জ্ঞান লাভের পর বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দেন সারনাথে। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। সেখান থেকেই শুরু হয় বুদ্ধ ধর্মের আনুষ্ঠানিক যাত্রা। বুদ্ধ বলেছিলেন, জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের অবসান সম্ভব এবং অবসানের পথও আছে। এগুলোই হলো 4 আর্য সত্য। আর সেই পথ হলো অষ্টাঙ্গিক মার্গ। তিনি মধ্যম পন্থার শিক্ষা দিয়েছিলেন। অতিরিক্ত ভোগ নয়, অতিরিক্ত কষ্টও নয়, বরং ভারসাম্যপূর্ণ জীবন। বুদ্ধের মৃত্যুর পর তার শিক্ষাগুলো সংরক্ষণের জন্য অনুষ্ঠিত হয় 4টি গুরুত্বপূর্ণ বৌদ্ধ সংহতি। প্রথমটি রাজগৃহে, দ্বিতীয়টি বৈশালীতে, তৃতীয়টি পাটলিপুত্রে সম্রাট অশোকের সময় এবং চতুর্থটি কাশ্মীরে কনিষ্কের পৃষ্ঠপোষকতায়। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোকের জীবনও বদলে যায়। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তারপর ভারত থেকে শুরু করে শ্রীলঙ্কা সহ বহু দেশে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেন। তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 80 বছর বয়সে কুশীনগরের যমজ শাল গাছের নিচে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন।